বাংলাদেশে প্রভাব, ক্ষমতা আর সম্পর্কের জাল কতটা গভীর হতে পারে তার একটা ভয়াবহ চিত্র এবার সামনে এনেছেন অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন। নবকুল স্টুডিওতে আমি আজ থাকছি আপনাদের সঙ্গে এই আলোচিত ভিডিওর বিশ্লেষণ নিয়ে। ঠিক তাই, কসা জাহিদের কঠিন হানি ট্র্যাপ শিরোনামের এই অনুসন্ধান এখন আলোচনার কেন্দ্রে। সেখানে বলা হয়েছে একদল প্রভাবশালী ব্যক্তি ডক্টর জাহিদ, সাংবাদিক মাসুদ কামাল, মঞ্জুরুল আলম পান্না, ফারজানা আলম এবং সচিব মোহাম্মদ ইউনুসুর রহমান মিলে এক ভয়ঙ্কর প্রতারণা চক্র গড়ে তুলেছেন, যাদের লক্ষ্য ছিল প্রভাবশালী মানুষদের ব্ল্যাকমেইল করে অর্থ ও প্রভাব অর্জন করা। ঘটনাটা এখানেই শেষ নয়। ভিডিওতে সাংবাদিক ইলিয়াস দাবি করেছেন ফারজানা আলমকে ব্যবহার করা হয়েছে হানি ট্র্যাপ হিসাবে, অর্থাৎ প্রলোভন ও সম্পর্কের ফাঁদে ফেলে প্রভাবশালী ব্যক্তিদের দুর্বল করে নিয়ন্ত্রণে আনার হাতিয়ার হিসাবে। এই কৌশল শুরু হয়েছিল ১ দশক আগে, আওয়ামী শাসনের প্রারম্ভিক সময়ে। তাই নাকি? ভিডিওতে উল্লেখ আছে এই ফাঁদে প্রথম ধরা পড়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। পরবর্তীতে ফারজানা আলমের মাধ্যমে সম্পর্ক তৈরি হয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মকবুল আহমেদ খানের সঙ্গে। আর এখান থেকেই শুরু হয় আরেক অধ্যায়, ব্ল্যাকমেইল, আর্থিক লেনদেন, বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ আর প্রশাসনিক চক্রান্ত। এখন প্রশ্ন হচ্ছে, এসব ঘটনার পেছনে উদ্দেশ্য কি ছিল? শুধু অর্থ, নাকি আরও বড় রাজনৈতিক ও প্রশাসনিক সুবিধা আদায়ের চেষ্টা? বিশ্লেষকরা বলছেন এটা ছিল এক ধরনের ইনফ্লুয়েন্স অপারেশন, যেখানে তথ্য, সম্পর্ক, ভয় ও প্রভাব সব একসাথে ব্যবহার করা হয়। ভিডিও অনুযায়ী মকবুল আহমেদের কাছ থেকে অন্তত ৫০ কোটি টাকার সমপরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয় বিভিন্ন সময়ে। প্রথম প্রকল্প ছিল স্বাধিকার টেলিভিশন, যেটা দিয়ে তাদের প্রভাব বিস্তার শুরু হয়। তারপর নজর যায় বিশ্ববিদ্যালয়ের দিকে, যেখানে ফারজানা আলমকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এমনকি পরে তিনি হন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন। একদম, কিন্তু এখানেই গল্পটা জটিল হয়ে যায়। ফারজানার সার্টিফিকেট যাচাই করে দেখা যায় সেগুলো নকল। তবুও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি, কারণ ভিডিও ও প্রমাণের ভয়। এটাই দেখায় কিভাবে প্রভাব, ভয় আর তথ্যের অপব্যবহার সমাজের প্রতিষ্ঠানে শেকড় গাড়তে পারে। ৫ আগস্ট ২০২৪-এর পরবর্তী সময় শিক্ষার্থী ও শিক্ষকেরা যখন ফারজানার পদত্যাগের দাবি তোলে, তখন পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চূড়ান্ত পর্যায়ে মকবুল আহমেদ খান আত্মগোপনে চলে যান, আর চক্রটি বিশ্ববিদ্যালয় দখলের নতুন ষড়যন্ত্র শুরু করে। সবচেয়ে ভয়ঙ্কর দিক হল, যারা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা, এই ডক্টর জাহিদ গং, তাঁদের বিরুদ্ধেই উল্টো জুলাই হত্যা মামলা দায়ের করেছে। এটাকে অনেকেই বলছেন রিভার্স ভিক্টিমাইজেশন, অর্থাৎ অপরাধী পক্ষই ভিকটিম সেজে আসল ভুক্তভোগীদের কোণঠাসা করে দেয়। এখন যদি সামাজিকভাবে দেখি, এই ধরনের চক্র তৈরি হয় যখন রাজনীতি, প্রশাসন, ব্যবসা ও মিডিয়ার মধ্যে একটা অস্বচ্ছ সম্পর্ক তৈরি হয়, যেখানে যোগ্যতা নয়, সম্পর্ক আর ভয়ই হয়ে দাঁড়ায় নিয়ন্ত্রণের হাতিয়ার। একদম তাই। আর এই ঘটনাটা শুধু একটি প্রতিষ্ঠানেরই নয়, এটা বাংলাদেশের প্রশাসনিক নৈতিকতার একটা সংকেত, যেখানে হানি ট্র্যাপ, ব্ল্যাকমেইল, মিথ্যা সার্টিফিকেট, টেন্ডার সিন্ডিকেট সবই একই সূত্রে গাঁথা। তাহলে এখন প্রশ্ন, এই ধরনের অপরাধমূলক ও প্রতারণামূলক কর্মকাণ্ড কি কখনো বিচারের আওতায় আসে? আমাদের সমাজে প্রভাবশালী নামগুলো যখন যুক্ত থাকে, তখন আইন যেন হঠাৎ করেই নরম হয়ে যায়। সাংবাদিক ইলিয়াস হোসাইন বলেছেন, এই চক্রের বিচার চাই, কিন্তু বাস্তবে বিচার কতটা সম্ভব সেটাই বড় প্রশ্ন। কারণ যদি এই অভিযোগগুলো সত্য হয়, তবে এতে যুক্ত ব্যক্তিদের অনেকেই প্রভাবশালী এবং প্রশাসনিক সিস্টেমের ভেতরেই অবস্থান করছে। দেখুন, সামাজিক দিক থেকে এটা একটা বড় শিক্ষা। নৈতিকতা যখন হারিয়ে যায়, তখন প্রতিষ্ঠানের দেয়ালও টেকে না। চাই সেটা বিশ্ববিদ্যালয় হোক, মিডিয়া হোক কিংবা রাজনীতি, সব ক্ষেত্রেই এই বার্তা প্রযোজ্য। একদম তাই। আর এই ঘটনাটা শুধু একটি প্রতিষ্ঠানেরই নয়, এটা বাংলাদেশের প্রশাসনিক নৈতিকতার একটা সংকেত, যেখানে হানি ট্র্যাপ, ব্ল্যাকমেইল, মিথ্যা সার্টিফিকেট, টেন্ডার সিন্ডিকেট সবই এক সূত্রে গাঁথা। তাহলে এখন প্রশ্ন, এই ধরনের অপরাধমূলক ও প্রতারণামূলক কর্মকাণ্ড কি কখনো বিচারের আওতায় আসে? আমাদের সমাজে প্রভাবশালী নামগুলো যখন যুক্ত থাকে, তখন আইন যেন হঠাৎ করেই নরম হয়ে যায়। সাংবাদিক ইলিয়াস হোসাইন বলেছেন, এই চক্রের বিচার চাই,
কিন্তু বাস্তবে বিচার কতটা সম্ভব সেটাই বড় প্রশ্ন। কারণ যদি এই অভিযোগগুলো সত্য হয় তবে এতে যুক্ত ব্যক্তিদের অনেকেই প্রভাবশালী এবং প্রশাসনিক সিস্টেমের ভেতরেই অবস্থান করছে। দেখুন, সামাজিক দিক থেকে এটা একটা বড় শিক্ষা। নৈতিকতা যখন হারিয়ে যায় তখন প্রতিষ্ঠানের দেয়ালও টেকে না, চাই সেটা বিশ্ববিদ্যালয় হোক, মিডিয়া হোক কিংবা রাজনীতি, সব ক্ষেত্রেই এই বার্তা প্রযোজ্য। একদম তাই। শেষ করার আগে একটা প্রশ্ন রাখি, আপনি কি মনে করেন এই হানি ট্র্যাপ চক্র শিকড় শুধু একটি প্রতিষ্ঠানে সীমাবদ্ধ, নাকি এটা আরও বড় একটা রাজনৈতিক ও অর্থনৈতিক নেটওয়ার্কের অংশ? কমেন্টে লিখে জানান আপনার মতামত। আর এই বিশ্লেষণটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নবকুলি স্টুডিওর পাশে থাকুন আমাদের তথ্যভিত্তিক বিশ্লেষণমূলক আলোচনায়। সচেতন সমাজের পথে একসাথে হোক পথ চলা। আল্লাহ হাফেজ।